ওইভাবে আর টাইট টু টাইট স্কিন আর গলায় একটা মাফলার ঝুলিয়ে ওড়না ছাড়াই ঘুরে বেড়াতে দিতে পারে না। খুব যাদের বেশি হিজাব করার কথা, পর্দা করার কথা, মা এবং মেয়ে রাস্তা দিয়ে চলাফেরা করে, সমাজ ব্যবস্থা দেখুন যে মা এবং মেয়ে রাস্তা দিয়ে চলাফেরা করছে, মা বোরকা পরে আছে আর মেয়ে ওরকম স্কিন টাইট টু টাইট আর ওড়না গলায় জুড়ে রাস্তা দিয়ে একই মায়ের সাথে হাঁটছে, মা বোরকা পরে আছে। তাহলে ও মা তোমার ওই বোরকা পরে থেকে তো কোনো লাভ নেই। বোরকাটা তো ওই যুবতীটাকে পড়তে হবে। বোকাটে ছেলে অনেক সময় অনেক কথা বলে না, প্ল্যান করে কিনা, ইফতিজিং কেন হয়, দোষ দেওয়া হয় বা আইন পাস করতে বলা হয়। এখন আমি আপনি মোমবাতি জ্বালিয়ে যদি ঝাঁটা নিয়ে বসে থাকি, মোমবাতি গলবি না। মোমবাতি জেলে দিয়ে যদি আমি ঝাঁটা নিয়ে বসে থাকি মোমবাতির সামনে, মোমবাতি গলবে গলবে না। আমি আপনি, আমার আপনার মেয়ে, আমার আপনার বোন, আমার আপনার নাতিপুতি, এরা ওরকম ওড়না ছাড়াই, হিজাব ছাড়াই, পর্দা ছাড়াই ঘোরাফেরা করে, তো ইফতিজিং হবে না তো কি হবে, দর্শন হবে না তো কি হবে, টন করবে না তো কি করবে, ওটা তো টন করারই বয়স। কিন্তু মোমবাতি জেলে দিয়ে আপনি যেমন ঝাঁটা দিয়ে বসে থাকলে কাজ হবে না, অনুরূপভাবে আপনি আপনার মেয়েকে, আপনার বোনকে, আপনার নাতিনকে, পুতিনকে আপনি ওইভাবে ওপেন বোরকা ছাড়া, হিজাব ছাড়া, পর্দা ছাড়া আপনি রাস্তায় ছেড়ে দিবেন, তাহলে ইফতিজিং হবে তো কি হবে। বোকাটে ছেলেরা যখন তো টন করা যায় তাই বলে, এক জায়গায় মা এবং হাঁটছে, তখন বোকাটে ছেলের ভাষা ময়াকাল বলেছে, মানে মাল বলেছে, এই একটা যাচ্ছে, একটা মাল যাচ্ছে। বোকাটে ছেলেদের বদভ্যাস, যাদের মেয়ে মাকে বলছে, মা ওই যে ছেলেটা আমাকে এই কথা বললো, মাল বললো। মা মেয়েকে সান্ত্বনা বলছে, মা চুপ থাকো, আমাকেও একদিন বলেছে, আমাকে একদিন বলেছে, মানে মাল বলেছে। তো এইভাবে চলাফেরা করে তো মালই বলবা। যদি আপনি বোরকা পরে যান, হিজাব পরে যান, পর্দা মেনটেন করে যান, তাহলে এই কথা বলবে নাকি? কারণ সেটা দেখতেই পায় না, সেটাকে আলকাতরা নাকি কি রূপবতী মালগাবানো কোনোটা সে বুঝতে পারে না। যদি সে বোরকা পরিহিত অবস্থায় চলাফেরা করে, তাহলে তো ওই কথাটা, ওই ভাষাটা উচ্চারণ করার সুযোগই পাবে না, দেখে যেতে বলবে। তাই নগ্নতা, মনে বলছি যে সমাজে এমন অবস্থা হয়েছে যে নগ্নতা মানে এখন রন্ধে রন্ধে পচে যাচ্ছে। আর এই কারণে, নম্রতার কারণেই ধর্ষণ কি, ধর্ষণের মাত্রাও কি মাত্রাতীত হয়ে যাচ্ছে। এটি কিন্তু আমার আপনারই দোষ। সরকার যত ওইভাবে আইন পাস করুক না কেন, শাস্তির বিধান যদি একটার হয়, কায়েম করা হয়, ধর্ষণের শাস্তির বিধান, জেনার যে শাস্তি, ধর্ষণেরও সেই শাস্তি, বরঞ্চ জেনার চাইতে কি ধর্ষণ আরো কি কঠিন। কেননা জেনা ব্যভিচার হয়ে থাকে দুইজনের সম্মতিতে, জেনা ব্যভিচার হয়ে থাকে দুইজনের কি সম্মতি এগ্রিমেন্ট থাকে দুজনের জেনা ব্যভিচারের। কিন্তু ধর্ষণেতেও কি সম্মতি থাকে না, এগ্রিমেন্ট থাকে না, জোরপূর্বক বল প্রয়োগ করে ধর্ষণ করা হয়, তাহলে তার শাস্তিতে বেশি হওয়ার কথা না। তাহলে একজনের যদি কই জেনার শাস্তি, মানে পাথর নিক্ষেপে হত্যা অথবা ফাঁসি কাছে একজনকে যদি ঝোলায়, মানে ওপেন টিভি দেখানো হয় যে একজনের শাস্তি এরকম হলো, তাহলে বোকাটে ছেলে বা কোনো মানুষ দর্শন করার সুযোগ পাবে? প্রত্যেকটা মানুষের কি জীবনের মায়া আছে, আছে কিনা? তাহলে যখন দেখবে যে এই দর্শন করার কারণে এই বিচার, তাহলে আমাকে ওই ফাঁসির কাজটা ঝুলতে হবে, এই ভয়ে কে ধর্ষণের ভয়ে জাগাতে যাবে না। তাহলে একটা শাস্তির বিধান করতে হবে, আর আমাকে আপনাকে সচেতন হতে হবে। যিনি যুবতী নারী, তাকে যেমন ব্যক্তিগতভাবে সচেতন হতে হবে, তেমনি যারা অভিভাবক আছেন, বড় ভাই হতে পারে, বাবা হতে পারে, স্বামী হতে পারে। এই জন্য একজন মেয়ের অভিভাবক হচ্ছে 4 জন। একজন মেয়েকে কন্ট্রোল করার জন্য 4 জন ব্যক্তির কথা বলা হয়েছে: বড় ভাই, বাবা, স্বামী আর বড় ছেলে। বুঝতে পেরেছেন? একজন নারীর কন্ট্রোলের জন্য 4টা পুরুষ দরকার। কারণ পৃথিবীতে যত অঘটন ঘটে, এটাকে নিয়ে না, যত অঘটন ঘটে পৃথিবীতে এই মেয়ে নিয়ে, নারী নিয়ে, নারী কেলেঙ্কারি পৃথিবীতে বেশি। তো বলছিলাম যে নগ্নতা যেন আমাদের মানে চাঁপাইনবাবগঞ্জের ধেয়ে চলে এসেছে। সুতরাং আমাদেরকে এখনই সচেতন হতে, কনসাস হতে হবে, না হলে আফসোস করে কোনো লাভ হবে না।
আজ হলো কারো মেয়ে ধর্ষিতা হচ্ছে, কাল করে আমার মেয়ে ধর্ষিতা হতে পারে। আজ আমার হচ্ছে, কালকে আপনার মেয়ে ধর্ষিতা হতে পারে, আপনার বোন ধর্ষিতা হতে পারে। তখন আপনার চুনকালি পড়বে। সুতরাং সময় থাকতে সচেতন হতে হবে, সময় থাকতে সচেতন হতে হবে। তো জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ মানব, মহামানব। আর আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে ঈমান আনতে বলেছেন। আল্লাহ রাসূলের, এই জন্য আল্লাহ রাসূলের উম্মতের প্রতি 4টি হক, উম্মতের উপরে আল্লাহ রাসূলের 4টা হক। প্রথমত ঈমান আনা, প্রথমত ঈমান আনা। কুরআনুল কারীমের একাধিক আয়াত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, হে মুমিনগণ আমানু, তোমরা ঈমান আনো, বিল্লাহ আল্লাহর উপরে, ওয়া রাসূলিহি তার রাসূলের উপরে। তাহলে আল্লাহর উপরে ঈমান, রাসূলের উপরে কি ঈমান। তাহলে উম্মতের উপর হক হলো প্রথম নাম্বার হচ্ছে ঈমান আনা। এই জন্য ঈমানের যে কালিমায় আমরা বিশ্বাসী, যে কালিমা পড়ে আমরা ঈমান আনি, এই কালিমার একটা বাক্য, এর মধ্যে কি 2টা দিক রয়েছে, 50-50 করে। লা ইলাহা ইল্লাল্লাহ এটি 50%, তারপরে মুহাম্মদ রাসূলুল্লাহ এটি 50%। তাহলে ঈমানের 50% জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 50% আল্লাহ, 50% মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনি পৃথিবীর কোন মানুষ আল্লাহর উপরে 100% ঈমান এনে ওই জান্নাতে যাবে না যতক্ষণ পর্যন্ত রাসূলের প্রতি তার ঈমান না থাকবে। এই জন্য বিশ্বের ইহুদি, খ্রিস্টান, নাসারা এরা কি জান্নাতে যাবে না। কেন যাবে না? ওদের আল্লাহর উপর আমার বিশ্বাস রয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। তাদের নবী মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম এদের উপর কি বিশ্বাস রয়েছে, কিন্তু শেষ নবীর উপর কি ঈমানের নাই। এই জন্য কি তারা কি জান্নাতে যাবে না, তারা ঈমানদার নয়, তারা মুসলমান নয়, মুসলিম নয়। তাই ঈমানের 50% হলো আল্লাহ, আর ঈমানের 50% হলো কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমলেরও দেখুন, আমলের দিক দিয়ে যে আয়াতটাকে তেলাওয়াত করেছি, 50% আল্লাহ মনে করেন, 50% রাসূল। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ বলেন, হে মুমিনগণ আল্লাহর আনুগত্য করো, সাথে সাথে আল্লাহ রাসূলের কি আনুগত্য করো। তাহলে অর্ধেক আল্লাহ, অর্ধেক রাসূল। তাহলে আমল হতে হবে আল্লাহ রাসূলের আদর্শিত হয়ে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের নেটওয়ার্কে যদি আমার আপনার আমল না হয়, তাহলে আমি যদি পাহাড় বরাবর পরিমাণ যদি আমল করি, ওই আমল আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। আমল হতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের নেটওয়ার্কে। যারা মোবাইল ব্যবহার করে, প্রায় বাড়িতে এমন করে খুব এখন বিক্ষোভের বাড়িতে কেউ মোবাইল রয়েছে। শুধু মোবাইল আমরা ব্যবহার করি বটে, কিন্তু মোবাইলের শিক্ষা রয়েছে, মোবাইলের শিক্ষা রয়েছে। মোবাইলটা মানুষের সাথে সাদৃশ্য রয়েছে, সিমিলারিটি রয়েছে। কেমন ভাবে দেখুন, একটা মোবাইল, একটা সেট। প্রথমত এই সেটটা যদি 1 কোটি টাকা হয়, বললাম এই সেটটা যদি 1 কোটি টাকাও হয়, কিন্তু এর মধ্যে যদি সিম না থাকে, তাহলে এই সেট দিয়ে আমি আপনি আমার আপনার আপনজনকে পাবো নাকি? আমার খুব দরকার, কিন্তু আপনজনকে ডাকি কল দিতে চাই, এর মধ্যে সিম না থাকার কারণে আমি পাবো না আপনাকে। 1 কোটি টাকার দাম হলো আমি পাবো না সিম না থাকার কারণে। এরপরে সিম আছে, কিন্তু সিমে যদি ব্যালেন্স না থাকে, আপনি কেমন পর্যন্ত চেষ্টা করলো কি কথা বলতে পারবেন না, পারবেন নাকি? পারবেন না। আবার কি আপনার 1 কোটি টাকা এটা সিম রয়েছে, এর মধ্যে কি 1 লক্ষ টাকা ব্যালেন্স আছে, আপনার সিমের মধ্যে 1 লক্ষ টাকা ব্যালেন্স রয়েছে, কিন্তু আপনার কি চার্জ নেই, ব্যাটারিতে চার্জ নেই। কেমন পর্যন্ত চেষ্টা করলে কথা বলতে পারবেন? পারবেন না। লাস্টে আসুন সব ঠিকঠাক, ব্যাটারিতে ফুল চার্জ রয়েছে, কিন্তু লাস্টে নেটওয়ার্ক না থাকার কারণে কেমন পর্যন্ত চেষ্টা করলেও আপনি আপনার আপনজনকে কারোর সাথে কথা বলতে চাইলে কথা বলতে পারবেন না। ঠিক আছে? তো আমার আপনার উদ্দেশ্য, আমল করতে এসেছে, আমার করতে এসে উদ্দেশ্য একটাই না, জান্নাতে যাওয়া। জান্নাতে যাওয়ার উদ্দেশ্য কিনা, কিন্তু জান্নাতে যেতে পারবো না ততক্ষণ পর্যন্ত, যেতে চাইলে জান্নাতে যেতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমার এই মোবাইলে যে রয়েছে, দেখেন মানুষের সাদৃশ্য কেমন সাথে। প্রথমত আমি আপনি কি একটা শেড, প্রত্যেকটা মানুষই একটা শেড। কেউ দেখেন হ্যান্ডসাম, খুব টল ফিগারে,
বেঁচে, আমি ধরুন কোন একটা শর্ট সাইজের, আমার এই বড় ভাই আমার অনেকগুলো বড় ফিগারের হ্যান্ডসাম, এরকম মানুষ আছে নাকি? তাহলে প্রথমে একটা সেট, আমার আপনার সেটের মধ্যে যদি কেউ রুহ না থাকে, ওটার দাম আছে? ওটার দাম নেই, ওটার দাম নেই। কেউ তাদের শোকেসে শো করে রাখবে না, রাখবে না। কি যতই দামি লোক হোক, জাতিসংঘের মহাসচিব হোক, তারপর কি তাকে শোকেসে কেউ শো করে রাখবে না। কি কারণে? একটি কারণ, রুহ তার মধ্যে নেই, সে নির্জীব, তার মধ্যে জীবন নেই, রুহ নেই, এর কোনো দাম নেই, তার কিচ্ছু হবে না। যতদিন যাবে কি উপরে রাখলে দুর্গন্ধ হবে, শোকেসে বাড়িতে শো করলে রাখলে যেমন দুর্গন্ধ হবে, তখন মানুষ ভয় পাবে, ভয় পাবে না, দেখে ভয় পাবে। তাহলে বডি ঠিক আছে, রুহ ভিতরে আছে। এখন আসুন, ইমানটা হচ্ছে আমার আপনার সিম, রুহটা হচ্ছে সিম, রুহটা হচ্ছে সিম। এখন ইমানটা হচ্ছে আপনার ব্যালেন্স, ইমান হচ্ছে ব্যালেন্স। ইমান যদি না থাকে, এই বডিটা, আপনার বডিটা জান্নাতে যাবে? ইমান না থাকে, তাহলে ইমানটা আপনার ব্যালেন্স, এটা পুঁজি আপনার, আপনি যাবেন ইমানের বদলে জান্নাতে যাবেন। এরপরে আমল হচ্ছে আপনার চার্জ, আপনি যত আমল করবেন তত আপনার কি ইমানের মজবুতি বাড়বে, ইমানের চাপ বাড়বে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খায়বারের যুদ্ধে, আপনাদের ইতিহাস জানা রয়েছে, আমি শুধু পয়েন্ট টাচ করছি প্রাসঙ্গিক কারণে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে এক সময় তার কি তরবারিটা ভেঙে গেল, ঢালও ভেঙে গেল। কিন্তু যুদ্ধ রানী কাছে কি করবেন, তিনি একটা খেজুর পাতার ডাল নিলেন, খেজুর পাতার ডাল নিয়ে তরবারি হিসাবে ব্যবহার করতে শুরু করলেন। আর প্রতিপক্ষের যে দুর্গ ছিল, লোহার গেট ছিল, ওই লোহার গেটটা বাম হাত দিয়ে তিনি ধরে ঢাল হিসাবে ব্যবহার করলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তার প্রমাণ দেখুন যে আমলের কারণে একটি কি অবস্থা ঘটেছে। যখন যুদ্ধ শেষ হয়ে গেল, ওই ঢালটা, লোহার গেটটা, কিতাবে এসেছে প্রায় 100 জন লোক ওই গেটটা নড়াতে পারে নাই, গেটটা নড়াতে পারে না, 100 জন লোকও কি নড়াতে পারে নাই। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ঈমান এবং আমলের জোর কেমন, ঈমান এবং আমলের জোরের কারণে সে বাম হাত ডান হাত ওড়ায়, সবসময় ডান হাতে শক্তিটা বেশি থাকে। প্রত্যেকটা মানুষের বাম হাতে ঢাল হিসাবে ব্যবহার করে সে যুদ্ধ করেছেন। তাহলে দেখুন তার ঈমানের সাথে আমলের কি মজবুতি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এখন আসুন, আপনার এগুলি সব ঠিকঠাক রয়েছে, আপনি একজন কি মানুষ, ঈমান এনেছেন, আপনার ঈমানও আছে, আমলও সুন্দর, যথেষ্ট আমল করেন, কিন্তু আমার আপনার আমল ছোট হোক বড় হোক, যতই হোক না কেন আমল, কিন্তু ওই আমলটা যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের নেটওয়ার্কে না হয়, তাহলে ওই আমল দিয়ে আমি আপনি কি জান্নাতে যেতে পারবো না। তার একটা দৃষ্টান্ত দিই। ধরুন সৌদি আরবে হেরেম শরীফের কাবা ঘরের ইমাম সুদাইসি সাহেব, উনি যদি কাবা ঘরকে পিছনে রেখে, কাবা ঘরকে পিছন দিকে রেখে আলখেল্লা জুব্বা পরে দাঁড়িয়ে আছে, পাগড়ি আছে, সব কিছু আছে, আল্লাহু আকবার বলে যদি কোরআন খতম দেয়, খতমের পর খতম দেয়, আর কিয়ামত পর্যন্ত যদি নামাজ পড়তে থাকে, ওর একটা সিজদা কবুল হবে নাকি? হবে। কেন? তার কোরআন দলিল যে ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, মসজিদে হারামকে তোমার সামনে রাখতে হবে, তোমার চেহারা মোবারকের সামনে একটা ফটোর মতো, ছবির মতো সামনে রাখতে হবে, পিছনে করা যাবে না। এমনকি পোশাক পায়খানার সময় কি কিবলাকে পিছনে এবং সামনে করা যাবে না। এই জন্য দেখুন, বিশেষ করে আমাদের বাংলাদেশে এবং চাঁপাইনবাবগঞ্জে দেখেন, যত পোশাক পায়খানা আছে উত্তর দক্ষিণমুখী না, পূর্ব পশ্চিম দিকে দেখাতে পারবেন? আল্লাহ রাসূল নিষেধ করেছেন, লা তাস্তাকবিলুল কিবলাতা ওয়া লা তাস্তাকবারুহা, কিবলাকে সামনেও করিও না, পিছনেও করো না। কোন সময়? পেশাব পায়খানার সময়, মলমূত্র ত্যাগ করার সময় কিবলাকে সামনেও করা যাবে না, পিছনেও করা যাবে না। এই জন্য পায়খানা পেশাবখানাগুলো দেখেন সব উত্তর দক্ষিণ করা আছে। তাই বলছিলাম, যে কোনো আমল হতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের নেটওয়ার্কে। আমার আমল যত বড় হোক না কেন, আপনার আমল যত বড় হোক না কেন, আমার আমল যত ছোট হোক না কেন, যদি নেটওয়ার্কে না হয়, আল্লাহ এবং আল্লাহ রাসূলের নেটওয়ার্কে না হয়, আল্লাহ এবং আল্লাহ রাসূল যেভাবে করতে বলেছেন, এজন্য আল্লাহ রাসূল বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো আমাকে যেমন ভাবে নামাজ পড়তে দেখেছো।
হয়তো বলবেন আল্লাহ রসুলকে তো কোনোদিন দেখলাম না, কেমন ভাবে আমরা নামাজ পড়বো? আল্লাহ রসুলকে দেখেছেন সাহাবা আজমাইন, আল্লাহ রসুলকে ফলো করে দেখে নামাজ পড়েছে সাহাবা আজমাইন, সাহাবা আজমাইনকে দেখে ফলো করে নামাজ পড়েছে তাবিরা, তাদেরকে ফলো করে নামাজ পড়েছে তাবেঈন, তারপর আইম্মায়ে মুজতাহিদিন সলিহিন, ক্রমান্বয়ে চলে আসছে ইমাম আলিমরা আমাকে ফলো করে নামাজ পড়বে, সাধারণ মানুষ মুসল্লিরা নামাজ পড়বে, তাই কিনা? তাহলে এইটাই হলো দেখা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামানে কোন এক সময় একটা মসজিদে গেলেন, দেখলেন তো একটা লোক নামাজ পড়লেন, নামাজ শেষে তাকে বললেন যে ভাই আপনি কতদিন ধরে নামাজ পড়ছেন? সে বলল আমি প্রায় সুদীর্ঘ 40 বছর ধরে নামাজ পড়ছি। তো সে বলল, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আপনার নামাজ তো হচ্ছে না, কেননা রাসূল বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো যেমন করে আমাকে নামাজ পড়তে দেখছো সেইভাবে তোমরা নামাজ পড়ো। সুতরাং রাসূল যেভাবে নামাজ পড়েছেন সেইভাবে আপনার নামাজ হচ্ছে না, সুতরাং আপনার নামাজ এইভাবে হবে না গো। তিনি হচ্ছেন সাহাবী, তিনি তাকে দেখিয়ে দিলেন যে আল্লাহ রাসূল এইভাবে নামাজ পড়েছেন, সুতরাং তুমি এইভাবে নামাজ পড়ো। তাকে নামাজ পড়াতে শিখিয়ে দিলেন, তাকে নামাজ পড়াতে শিখিয়ে দিন। আমরা সব শিখতে পারি, সব শিখি, কিন্তু আমার ধর্মীয় জিনিস আমি শিখতে, কোরআনও শিখি না, নামাজও শিখি না, মানে বলে মানে যাই যতদিন। আমি একটা মুসল্লি, নামাজ পড়ছি 50 বছর ধরে, হজ করে এসেছি, নামাজ তো পড়ছি, তাহাজ্জুদও পড়ি, কিন্তু নামাজ তো হচ্ছে কিনা এইটা আমরা কোনদিন হুজুরকে মানে প্র্যাকটিক্যাল করতে দেখতে চাইলাম না। হুজুর একটু আমারটা দেখেন তো, এই কথা বললাম না। অনেক তো প্রশ্ন করি, কত কিছু জিজ্ঞাসা করি, কিন্তু এইগুলি জিজ্ঞাসা করে মানে প্র্যাকটিক্যাল করতে দেখতেও চাই না এখন। যাই হোক, বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে উম্মতের প্রতি 4টা হক, তার প্রথম নাম্বার হলো কি? ঈমান আনা। রাসূলের ঈমান ছাড়া, রাসূলের উপরে ঈমান আনা ছাড়া পৃথিবীর কোনো মানুষ কি জান্নাতে যাবে না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতে হবে কি? অন্তর দিয়ে, উপর বোনা মিলাদ দিয়ে নেওয়া, সিরাত দিয়ে ভালোবাসতে হবে। ইয়া নবী সালামু আলাইকা তুমলা লাখো সালাম, এই বলে কি ভালোবাসতে হবে না গো? সিরাত দিয়ে, চরিত্র দিয়ে, আদর্শ দিয়ে, চলাফেরা, লেনদেন, উঠা বসা, বিয়ে শাদী সব কিছু এভরিথিং হতে হবে রাসূলের আদর্শে আদর্শিত, তাহলে হলো রাসূলকে ভালোবাসা। রাসূলের ভালোবাসা হলো এটা, ওই রিকশাওয়ালার মতো ভালোবাসা নয়। আমাদের ঈমান তো, আমরা মুসলমান, আমরা ভালোবাসি রাসূলকে কেমন হবে? ওই রিকশাওয়ালার স্ত্রীর মতো। রিকশাওয়ালা মানে জখম হয়ে ব্যান্ডেজ করে চলে এসেছে, তো এই আসার পরে স্ত্রী বলছে আই লাভ ইউ, তোমাকে খুব ভালোবাসি, তোমাকে খুব ভালোবাসি। স্ত্রী বলছে তোমাকে খুব ভালোবাসি। এইদিকে ওর মানে কষ্টের পর কষ্ট, রক্ত ঝরছে পা দিয়ে বা তোমার হাতে যেটা জখম হয়েছে, আর এদিকে বলছে তোমাকে খুব ভালোবাসি। এখন স্ত্রী কানে ওই জপছে তোমাকে খুব ভালোবাসি, তোমাকে খুব ভালোবাসি, এরকম বলতে বলতে যদি ও সারাদিন বসে থাকে আর তোমাকে ভালোবাসি বলে স্বামীর নাম উচ্চারণ করার ভালোবাসি বলে, এতে কোনো কাজ হবে? স্বামী খুশি হবে? একসময় রেগে হাতটা মানে মিকরে বক্সিং ধরে, বুঝতে পারছেন, উত্তম মধ্যে দিতে শুরু করবে না যে আমার জীবন যাই যা অবস্থা, আমার কষ্টে জীবন চলে যাচ্ছে, রক্ত খরণ হচ্ছে, আর তুমি আমাকে যাই লাভ ইউ বলছো। এই সময় তোমার করণীয় এখন কি? করণীয় কি? এটা পরিষ্কার করতে হবে, ব্যান্ডেজ খুলে ওষুধপত্র যা কিছু দিতে হবে, ডাক্তার কাছে নিয়ে যেতে হবে, ডাক্তার ডেকে আনতে হবে, এটা করণীয়। এটা হলো আসল ভালোবাসা, তাই না? তার স্বামীকে সুস্থ করার জন্য যা তার যাবতীয় যা করণীয় হচ্ছে কি, এটা হলো আসল ভালোবাসা। আই লাভ ইউ, এটা আসল ভালোবাসা, এটা নকল ভালোবাসা। তো আমরা ওরকম রাসূলকে বিলাত দেব, আই লাভ ইউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আপনাকে আমরা খুব ভালোবাসি, কিন্তু রাসূলের সিরাতকে ভালোবাসি না, রাসূলের চিরাচরিত আদর্শ এইগুলিকে ভালোবাসি না। তাহলে এই ভালোবাসা না দেখাতে পারলে আমরা জান্নাতে যেতে পারবো না। মিলাদে দিয়ে ভালোবাসাকে জান্নাতে যাওয়া যাবে না। এরপরে আল্লাহ রাসূলের আনুগত্য, আল্লাহ রাসূলের আনুগত্য যা কথিত আয়াতের মধ্যে চলে এসে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলেরও কি আনুগত্য করো, তাহলে কি জান্নাত অবধারিত। আর বললাম যে রাসূলের মানে মহব্বতটা, ভালোবাসাটা সুন্নাত, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আল্লাহ রাসূল বলেছেন যে মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে, আমার তরিকাকে, আমার আদর্শকে, সুন্নত বলতে এইটা শুধু মনে করেন না, রাসূলের তরিকা, রাসূলের আদর্শ, সিরাত যেটা, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, মহব্বত করলো, ফাকাদ আহাব্বানি, সে যেন আমাকেই কি মহব্বত করলো। যেমন আল্লাহ রাসূল আরো বলেছেন যে ব্যক্তি